না, সংসারটা বোধহয় আর ঠিকানা গেল নি। এখনকার যুগে সংসার ভেঙে যাওয়া কি চারটিখানি কথা? এত করে বুঝেও আমার কথাটা শুনলো নি, সেই অশান্তি পাকিয়ে বসে আছে। আরে তুমি কার কথা বলতিছো? আমরা তো ভালোই আছি, সুখেই আছি। আরে আসতে বলো, আমার বোন আসতিছে, তার শ্বশুর শাশুড়ির সঙ্গে ঝামেলা করে আবার অশান্তি পাকিয়ে দিয়েছে। দাও, তুমি কি আছে আমাকে খেতে দাও, তো খেয়ে দিয়ে আবার মীমাংসা ফিমাংসা করে আসি। সত্যি, এই মেয়েটাকে এত করে বুঝিয়েও হলো নি। তোমার বোন যদি বুদ্ধি করে আমার মতন সংসারটা চালাতো না, তাহলে আর ওদের ঘরে অত অশান্তি হতো না। তুমি আবার সংসারে কি বুদ্ধি লাগাও? হ্যাঁ গো, আমি বুদ্ধি করে সংসার চালাই। 3টা টেকনিকে আমি চালাই সংসার। তবেই তো সংসারে আমাদের সুখ শান্তি আছে। কিরকম টেকনিক? শুনো তাহলে, প্রথম টেকনিক এই যে, তোমার মা তোমাকে ছোট থেকে বড় করছে, খাওয়াইছে, পড়াইছে, সংসারটাকে সুন্দর করে গুছিয়ে রাখছে। তারপরে এই যে, এখানে এক জায়গায় আলমারি রাখছে, এক জায়গায় শোকেস রাখছে, এক জায়গায় আলনা রাখছে। সে তো ভালো করে সংসারটা তো গুছিয়ে করতেছে না। তারপরে 2 দিন পরে আমি যদি বিয়ে হয়ে এসে যদি তার উপরে ছড়ি ঘুরাই, যদি বলি এই এখানে আলমারি রাখা যাবে নি, এখানে আলনা রাখা যাবে নি, এই জায়গায় খাট থাকবে নি, যদি এরকম করে আমি বলি, তাহলে কি হবে? ঘরে অশান্তি হবে। এই যে যদি বলি তোমার ছেলেটা খেতে ভালোবাসেনি, এই জামাটা পরতে ভালোবাসেনি, তাহলে আমি যদি এরকম করে বলি, তাহলে তো ঘরে অশান্তি হবে না? তাহলে তুমি বলনি কেন? তুমি তো বলবে তো। না না, আমি বলবো নি। আমি কেন বলবো? বললেই তো ঘরে অশান্তি হবে, ঝগড়া হবে। এটাই হচ্ছে আমার প্রথম টেকনিক। আর তোমার দ্বিতীয় টেকনিকটা কি? দ্বিতীয় টেকনিক, শোনো তাহলে। এই যে দুপুরবেলা তুমি খেয়ে দিয়ে ঘুমাতে চলে যাও, আমি কি করি বলো তো? আমি কিন্তু ঘুমাইনি, আমি গিয়ে মাকে 2 ঘন্টা করে টাইম দিই। মায়ের সঙ্গে বসে বসে গল্প করি। মার কাছে মানে জানতে চাই যে মা কি খেতে ভালোবাসে, কোথায় যেতে ভালোবাসে, কি পড়তে ভালোবাসে, মায়ের কি পছন্দ। এইসব আমি মায়ের কাছ থেকে জিজ্ঞাসা করি। আর মায়ের মনের মতন আমি সব কাজ করি, যাতে মা আমাকে ভালোবাসে। তাতে কি হলো, আর মায়ের সঙ্গে আমাদের কোনোদিন আর মানে আমার সঙ্গে ঝগড়া হলো নি। ওটাই হচ্ছে আমার দ্বিতীয় টেকনিক। ও আচ্ছা আচ্ছা, তাহলে তোমার তৃতীয় টেকনিকটা কি? শুনো তাহলে, আমার তৃতীয় টেকনিকটা হলো শ্বশুর বাড়ির সবাইকে ভালোবাসতে হবে। শ্বশুরকে ভালোবাসতে হবে, শাশুড়িকে ভালোবাসতে হবে, ননদকে ভালোবাসতে হবে, দেওরকে ভালোবাসতে হবে, তোমাকে ভালোবাসতে হবে। আবার একটা কথা আছে, তোমাকে আবার বেশি ভালোবাসা চলবে নি। তোমাকে একটু আমাকে কম করে ভালোবাসতে হবে, যাতে মা বুঝে মা যেন বেশি তোমাকে ভালোবাসে, আমি একটু কম ভালোবাসি। না হলে মায়ের তো খারাপ লাগবে, বলবে আমি বোধহয় মায়ের কাছ থেকে তোমাকে ছিনিয়ে নিচ্ছি, এরকম মনে হবে না? ওই জন্য তোমাকে আমি একটু কম ভালোবাসবো, মা তোমাকে একটু বেশি ভালোবাসবে, মায়ের চোখে এরকম দেখাতে হবে। ঠিক আছে? তবেই হচ্ছে সংসার সুখের হবে। মানে এই 3টা টেকনিক যদি ফলো করে সব মেয়েরা চলে না, দেখবে মেয়েদের সংসারে কোনো অশান্তি, ঝগড়া, ঝামেলা কিছুই হবে না। ও আচ্ছা, তাহলে তুমি একটা কাজ করো না, তুমি আমার বোনকে ওই টেকনিক গুলা বুঝিয়ে দাও না, যাতে ওর উন্নতি হয়। না না, আমি শিখালে হবে নি। ওটা তোমাদেরকেই শিখাতে হবে, তোমাকে গিয়ে শিখাতে হবে, তোমার মাকে গিয়ে শিখাতে হবে, তোমার বাবাকে গিয়ে শিখাতে হবে। তোমরা তা না করে কি করো, তাকে বেশি বেশি করে আস্পর্ধা দিয়ে দাও। কিছু একটু ঝগড়া মানে অশান্তি হলেই শ্বশুর বাড়িতে, এই তুই চলে আয়, তোকে আর ওখানে থাকতে হবে নি, আমাদের ঘরে এসে থাক, তোর খাওয়া পড়া সব দায়িত্ব আমরা নেবো। এরকম বললে কি হয়? তাহলে কি সে সংসার করবে? তোমাদেরকে তো তাকে দিয়ে তো বুঝাতে হবে। এই যে আমি 3টা যে টেকনিক বললাম, তুমি যদি মানে তুমি, তোমার মা, তোমার বাবা, তোমরা যদি গিয়ে যদি তাকে এভাবে যদি বুঝাও ভালো করে, তবে তো সে সংসার করবে। তো বেশি করে এই লাই দিয়ে দাও বলেই তো এইটা হয়, সবসময় ঝগড়া করে চলে আসে। ভালোভাবে বুঝাবে তবে তো ভালোভাবে সে সংসারটা করবে, দেখবে কোনো অসুবিধাই হবে না, কোনো ঝগড়া ঝামেলাই হবে না। আমাদেরও যেরকম সুখে শান্তিতে সংসারটা চলে, তারও চলবে এরকম সংসারটা। তুমি ঠিকই বলছো, কায়দা করেই সংসারটা চালানো দরকার। তাহলে যাও গিয়ে তুমি ভালো করে ওকে বুঝাও, বুঝতে পারছো? ঠিক আছে, তুমি তাহলে আমাকে খেতে দিয়ে দাও। খেয়ে টেয়ে দিয়ে আমি যাই, দেখি কি হয়। মেয়েটাকে তো এত করে বুঝালাম, এরপরে যদি বুঝে বুঝবে, না হলে সংসার ভেসে যাবে, আর কি করবো। না না, কিছু হবে না, তুমি ওরকম করে বুঝিয়ে দিবে ভালো করে, দেখবে সব ঠিক হয়ে যাবে। চলো তোমাকে খেতে দিচ্ছি আমি। চলো।